ইউকেতে আমাদের প্রেস মিনিস্টার এবং কিছুদিন আগে আমাদের একটা ট্রেনিং সেশন হয়েছে, প্রায় 80 জন সাংবাদিক ছিলেন। তার ট্রেনিং এ অনেকেই উপকৃত হয়েছেন, অনেকেই তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং আমরা আশা করি বার্মিংহাম এবং ম্যানচেস্টারে যখন যাব তাকে আমরা সাথে নেব। আর খালেদ মাসুদ রনু আজকেই হসপিটালে গেছেন, একজন সাংবাদিক, আপনি জানেন চ্যানেল 24 এর নিউজ 24 এর, যেহেতু তার আপনার রিলেটেডই প্রশ্ন, এই প্রশ্ন অনেকেই করেছেন, তিনি প্রশ্ন করেছেন, তার শব্দটা আমি ব্যবহার করছি না। তিনি বলতেছেন যে অনেক সাংবাদিকের নামে অনেক এজেন্ট এখন যুক্ত হচ্ছেন হাই কমিশনের তালিকায়, এই ব্যাপারে আপনি কি করবেন? অনেক ধন্যবাদ। আর একই সাথে মিডিয়া ডাইরেক্টর চিটাগাং সমিতির আপনার প্রশ্ন এসে গেছে যে আপনি বলেছেন হাই কমিশন কিভাবে দাওয়াত দেয়, মানে জেনারেলি অর্গানাইজেশনের ক্ষেত্রে, সেটা হাই কমিশনের সাথে আপনি আলাদাভাবে আলাপ করে নেবেন আপনাদের সংগঠনের ব্যাপারে। আমাদের প্রেস মিনিস্টার আকবর হোসেনের কথা শুনুন আপনারা। থ্যাংক ইউ অনারেবল হাই কমিশনার এবং যারা উপস্থিত আছেন সবাইকে। আমি পার্টিকুলারলি কয়েকটা বিষয় একটু বলতে চাই। একজন প্রশ্ন তুলেছেন যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, সেখানে 15-20 জন বা অল্প কিছু সাংবাদিককে সেখানে ঢোকার সুযোগ দেওয়া হয়েছিল। আমি এখনই চেক করে দেখলাম আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আসলে 70 জনের মতো সাংবাদিক আছেন, 70। আপনারা যদি আরো কেউ অ্যাড হতে চান, কারণ আমি যেহেতু এখানে নতুন এসেছি, আমার এখনো চেনা জানা শোনার আরো বাকি আছে। অনেকের সঙ্গে আমি ঢাকা থেকেই পূর্ব পরিচিত, বাট এখানে যেহেতু আমি এসেছি আরো নতুন করে জানবো, শিখবো, দেখবো। আপনারা আমাকে সাজেস্ট করবেন আরো কাদেরকে অ্যাড করা যায়, আমি সেটা করবো। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যখন প্রেস কনফারেন্স হয়েছিল প্রধান উপদেষ্টা প্রেস সচিব, আমরা কিন্তু গ্রুপে জানিয়েছি, এন্ড ভেরি আনফরচুনেটলি সেই প্রেস কনফারেন্সে মাত্র 7 থেকে 10 জন সাংবাদিক উপস্থিত ছিলেন আউট অফ 50। আচ্ছা, ফাইন, সেটাও কোনো সমস্যা না। এরপর আমরা সিদ্ধান্ত নিলাম যে এত কম টার্ন আউট নিয়ে আমরা প্রেস কনফারেন্স করবো না, বাট আমরা যে ইনফরমেশন গুলো আপনাদেরকে দিয়েছি আমার ধারণা আপনারা পেয়েছেন। আর সর্বশেষ যে প্রোগ্রামটা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছেন যে প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের যে বৈঠক পরবর্তী যে সংবাদ সম্মেলন যেটা হওয়ার কথা ছিল, সেখানে আমাকে একটা তালিকা দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে যেহেতু এটা বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট এবং একটা পলিটিক্যাল পার্টি, দুইটা পক্ষ মিলে এটা করছে, সুতরাং এখানে এমন একটা তালিকা থাকতে হবে যেটা উভয় পক্ষের এগ্রিড। এটা শুধু হাই কমিশন চাইলেই হবে না, বা শুধু অন্য কোনো পলিটিক্যাল পার্টি চাইলেই হবে না। কিন্তু আমি ভেরি গ্রেটফুল যে ওনারা আমাকে সেই ফ্রিডমটা দিয়েছিলেন। একটা তালিকা দেওয়ার পরেও আমি আমার একটা ছবি অনেকে শেয়ার করছেন বিভিন্ন জায়গায়, আমি হাতে লিখছি, আমি হাতে নাম লিখে লিখে আমি অন্তর্ভুক্ত করেছি। যাদের সেখানে সে তালিকায় নাম ছিল, আমার ধারণা বাইরে তারপরে এমন কেউ ছিলেন না যারা ঢুকতে পারেন নাই, হয়তো 3-4 জন ঢুকতে পারেননি, কারণ তাদের পরিচয় সম্পর্কে আমি নিশ্চিত ছিলাম না। যেহেতু বাংলাদেশের অত্যন্ত দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সেখানে বৈঠক করছেন, সিকিউরিটি ছিল খুব ইম্পর্টেন্ট, এটা বিষয়। তো আমরা ইন ফিউচার, আমি এজ প্রেস মিনিস্টার, আমার কাজ হচ্ছে মিডিয়াকে ফ্যাসিলিটেট করা। আপনারা যে কোনো তথ্য আমার কাছে জানতে চাইবেন, আমি ইমিডিয়েটলি রেসপন্ড করবো, রাত্রে 3টা হলে রেসপন্ড করবো। কিন্তু সমস্যা হচ্ছে এখানে অনেকে আমার কাছে অন্য অনেক কিছু এক্সপেক্ট করেন, এইটা আমি ফ্যাসিলিটেট করতে পারবো না, এটা আমার রোল না। হ্যাঁ, আচ্ছা, যেমন ধরেন পার্সোনালি সেটা অন্য অন্য জিনিস। না না না, শুনেন, আমি সেটা ওনাকে বলতে দেন, আমাকে বলছেন, আমি বলি। হ্যাঁ, যেমন ধরেন আপনি আমাকে রেসপন্সিবল করতে পারবেন যদি আপনি আমার কাছে একটা তথ্য চান, আমি তথ্যটা টাইমলি প্রোভাইড করলাম না, দিস ইজ মাই জব, আমাকে এটার জন্য অ্যাকাউন্টেবল হইতেই হবে, কোনো ইয়ে নেই। কিন্তু যেটা মিডিয়ার বাইরের জিনিস, সেটা অনেক সময় ধরেন যেখানে কিছু প্রশ্ন উঠেছে, অনেকেই আমার উপরে ক্ষোভ প্রকাশ করেছেন, বিশেষ করে ম্যাডাম এটা আগে জবাবও দিয়েছেন যে ওই যে মিট এন্ড গ্রিট প্রোগ্রাম বা ইত্যাদি, যাই হোক, এটা আপনারা অ্যাডিকুয়েটলি আমার ধারণা ম্যাডাম এটা রেসপন্ড করেছেন। এটা হচ্ছে। আর লাস্ট জিনিস আমি যেটা বলতে চাই যে আমরা অবশ্যই একসঙ্গে কাজ করব, তথ্য প্রাপ্তির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবং আমরা মনে করি, ইন্টারিম গভর্নমেন্ট মনে করে, এই যে বাংলাদেশের তরুণ প্রজন্ম মনে করে, বাংলাদেশের মানুষ মনে করে, এই হাই কমিশন চলছে এই দেশের জনগণের টাকায়। সুতরাং